الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله ما شاء إلا عقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য পাক ও পবিত্র হয়ে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রোজার আগে শবে বরাতের পূর্বে বিষয়ভিত্তিক আলোচনা শুনতেছিলাম। শবে বরাতের পূর্বেই আমাদের আলোচনার যে ধারাবাহিকতা ওটা থেমে গিয়েছিল আমাদের সমসাময়িক সাম্প্রতিক আলোচনার কারণে। তো আজ থেকে আমরা পূর্বের ধারাবাহিকভাবে যেই আলোচনার বিন্যাস ছিল সেইভাবে আলোচনা শুনব। শবে বরাতের আগে ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে যেই বিষয়টি আলোচনা চলতেছিল সেটা হলো মা বাবাকে নিয়ে, মা বাবার সম্মান, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য দায়িত্ব, মা বাবার কী কী অধিকার রয়েছে, মা বাবাকে যত্ন করলে কি লাভ, অযত্নে রাখলে কি ক্ষতি, এই বিষয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। তো গত পর্বে আমরা শুনেছি মা বাবার খেদমত করলে কি কি লাভ হয়, মা বাবার কারণে সন্তান দুনিয়া এবং আখিরাতের উভয় জগতেই সফল কাম হয়, এ ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা এর বিপরীত আলোচনা শুনব। মা বাবাকে অযত্ন করলে, মা বাবাকে অবহেলা করলে নিজের আমলের কি ক্ষতি হয়, দুনিয়া এবং আখিরাতে তার কি কি শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়ে আলোচনা শুনব। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়ের আলোচনার ভূমিকায় শুনেছিলাম একটি দৃষ্টান্ত।
মা বাবা হলেন সন্তানের আসল বাড়িতে পৌঁছে দেওয়ার মাধ্যম। অর্থাৎ আমি আপনি দুনিয়ায় ছিলাম না, কিন্তু আমাদের আদি বাসস্থান কোথায়? জান্নাত। তো উপর থেকে আসছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আমাদের আম্মাজান হাওয়া আলাইহিসসালাম। তো উপর থেকে তারা দুনিয়ায় আসছিলেন। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার নিজাম অনুযায়ী মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা উপর থেকে আমাদেরকে দুনিয়ায় আনছেন। এটার বাস্তব রূপরেখা, মানুষ যেই জিনিস দিয়ে তৈরি হয় ওই জিনিস তো মা বাবার মাধ্যমে আসে। তো মা বাবার শরীরের মধ্যে ওই জিনিস কেমনে আসে? খাবারের মাধ্যমে। খাবারটা কেমনে আসে? মাটি থেকে। শুধু মাটি থেকে খাবার হয় না, মাটিতে পানি থাকলে তখন খাবার হয়। গাছ আপনি বললেন, পানি না দিলে কিন্তু সেখান থেকে ফল কিছুই হবে না। পানিটা আসে কোত্থেকে? উপর থেকে। এই কারণে খাবারের মূল আসল হলো পানি। এমনকি আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পৃথিবীর সব কিছুই আল্লাহ পানি থেকে তৈরি করেছেন। তো পানিটা আসছে উপর থেকে। ধরেন আমরা প্রক্রিয়াজাতের মাধ্যমে পানি হয়ে ধীরে ধীরে মা বাবার উদরে এসে এরপরে দুনিয়ায় আমরা জন্মগ্রহণ করেছি। তো উপর থেকে নিচে আনার মাধ্যম হলেন মা বাবা, আবার নিচ থেকে উপরে ওঠানোর মাধ্যমও মা বাবা। যেভাবে আমরা পবিত্র হয়ে দুনিয়ায় আসছি, আমি যদি আমার দুনিয়াতে আসার মাধ্যমকে যত্ন করি, আমি যদি আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে যেই নৌকা ব্যবহার করে দুনিয়ায় আসছি সেটির যত্ন করলে আমি আবার নিরাপত্তার সাথে উপরে চলে যেতে পারবো। দৃষ্টান্ত এরকম ছিল, তালটেকি গ্রামে আপনার বাড়ি, সামনে বিশাল একটি নদী, নদীর ওই পারে মনে করেন গরু ছাগলের গাছপালা, ঘাস অনেক কিছু আছে, সেখানে ঘাস কাটতে যান নৌকার মাধ্যমে। এখন নৌকা নিয়ে ঘাস কাটতে গেছেন, নদী পাড়ি দিয়ে ওপারে গেছেন, নৌকা মনে করেন এক জায়গায় রাখছেন আপাতত, আপনি ঘাস কাটতেছেন, শহরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিয়েছে, নৌকা ভুলে গেছেন, নৌকা কই রাখছেন খবর নাই। এখন ঘাস কেটে বাড়িতে আসার সময় আপনার নৌকা লাগবে না? এখন যদি নৌকা অবহেলা ফালায় রাখছেন, এই কারণে যদি ঢেউয়ে নৌকা নষ্ট করে ফেলে, তখন কি আপনি ওই পার থেকে বাড়িতে আসতে পারবেন? পারবেন না। কিন্তু মা বাবা হলেন এই সাগর পারাপারের ক্ষেত্রে আপনার জন্য নৌকার মতো। যদি আপনি তাদের যত্ন করতে পারেন, হেফাজতের সাথে যদি তাদের সংরক্ষণ করতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে পবিত্র করে আপনার আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় গুনাহ হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। মানুষের জন্য সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, মানে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এরপরে শিরকের পরে সবচেয়ে বড় যেই গুনাহ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে নাফরমানি করা। এটা হলো শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। শিরিক এটা ক্ষমা করা হয় না। চূড়ান্ত পর্যায়ে একেবারে যদি কঠিনভাবে আপনি তওবা করতে পারেন, ফিরে আসতে পারেন, তখন হইতে পারে আল্লাহ ক্ষমা করবেন। তো এই শিরকের মতোই একটি গুনাহ সহজেই ক্ষমা করা হয় না, সেটা হলো মা বাবার অবাধ্যতা। মা বাবার সাথে নাফরমানি এটা হলো শিরকের মতোই একটি মারাত্মক গুনাহ, শিরিক নয়, কিন্তু মাফ করা খুব কঠিন, সহজেই মাফ হয় না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো আর আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম যে আল্লাহ আদেশ দিলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতকে টিকিয়ে রাখতে হলে দুইটি কাজ করতে হবে। এক নাম্বার হলো শিরিক করা যাবে না, দুই নাম্বার হলো মা বাবার সাথে সদাচরণ করতে হবে। প্রথম যেই আমলটি আপনি করেছেন ইবাদত বন্দেগী, ওই ইবাদত বন্দেগী যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে দুইটি শর্ত আপনাকে মানতে হবে। একটা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, দুই নাম্বার হলো আপনি যার মাধ্যমে দুনিয়ায় আসছেন তাদেরকে যত্ন করতে হবে। যদি এই শর্ত দুটি না থাকে
প্রথম যা কিছু অর্জন করেছেন ওর কোনো কিছুই আপনি পাবেন না পরকালে। এ কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি মা বাবার সাথে বেদবি করে, মা বাবার সাথে যারা নাফরমানি করে, এদের ফরজ নফল কোনো ধরনের ইবাদত বন্দিগি কাল কিয়ামতের দিন কবুল হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকে আমরা প্রথমটি শুনলাম, মা বাবার সাথে নাফরমানি করার কারণে 10টি ভয়াবহ পরিণাম সম্পর্কে আমরা শুনব। এর মধ্যে প্রথমটি হলো, মা বাবার সাথে কেউ বেয়াদবি করলে এটা সবচেয়ে বড় গুনাহ, শিরকের পরেই সবচেয়ে মারাত্মক গুনাহ। এটা সহজেই ক্ষমা করা হয় না, আর এটার কারণে আপনার ইবাদত বন্দিগি সব কিছুই বিফলে যেতে পারে। বুখারী শরীফের একটি হাদিস, 5976 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবীদেরকে নসিহত করলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, বলো তো দেখি সবচেয়ে বড় গুনাহ কোনটি? সাহাবায়ে কেরাম তো আদবের সাথে উত্তর দিলেন, এটা আমরা জানি না, আল্লাহ এবং রসুল জানেন। তখন আল্লাহ রসুল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে কি আমি সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দেব? সেই গুনাহটি হলো, 1 নম্বরে হলো আল ইশরাকু বিল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। 1 নম্বর হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরিক করা। 2 নম্বর হলো মা বাবার সাথে বেদবি করা। মা বাবার অবাধ্যতা এটা শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যেকটি নেক আমল হেফাজতের জন্য মা বাবার সাথে সদাচরণ অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় যে ভয়াবহ অবস্থা তৈরি হবে যারা মা বাবার সাথে বেদবি করে, আল্লাহ তাআলার কাছে সে যা কিছুই চাইবে কোনো কিছুই তার সে পাবে না। তার মানে আল্লাহর দরবারে তার করা প্রত্যেকটি দোয়া বিফলে যাবে, কোনো দোয়াই তার কবুল হবে না। তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করা, এমনকি কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, মা বাবা যদি নাফরমানও হয়, আল্লাহ তাআলার যদি অবাধ্য হয়, মুশরিকও যদি হয়, তবুও তাদের সাথে ভালো আচরণ করার কথা বলা হয়েছে, তবুও তাদের সাথে ভদ্রতার আচরণ করার কথা বলা হয়েছে। এই কারণে মা বাবা অনেক বড় সম্পদ, যদি আমি যত্ন করতে পারি এটাই আমার জন্য জান্নাত, আর যদি অযত্নে ফেলে রাখি তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম নষ্ট হওয়ার কারণে আমাদের অবস্থা হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন। দ্বিতীয়টি হলো, আপনার দোয়া কবুল হবে না। তাবরানী শরীফের একটি হাদিস, 7547 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يقبل منهم يوم القيامة صرف ولا عدل। আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণী মানুষের নফল ফরজ ইবাদত বন্দিগি কবুল হয় না। কিয়ামতের দিন বান্দা তার ইবাদত বন্দিগি করার কোনো সওয়াব সে পাবে না। কিসের সেই নফল ইবাদত করেছে, কি ফরজ ইবাদত করেছে? এর মধ্যে 1 নম্বর হলো আল আকুন। দুনিয়ার মধ্যে যেই সন্তান মা বাবার সাথে বেদবি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। 2 নম্বর হলো মুদমিনুল খমরি, যারা দুনিয়াতে মদ পান করে। 3 নম্বর হলো মুকাজ্জিবুম বিকদিরি, যারা তাকদীরকে অবিশ্বাস করে। তাকদীরে যা লেখা ছিল ওটা সে মানতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হয়েছে ওটার উপর সে নারাজ। আল্লাহ কেন এটা করলেন, এটাও তো করতে পারতেন। আল্লাহ অমুককে এত টাকা দিলেন, আমারে কেন দিলেন না? এই ধরনের কথাবার্তা তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করার মতো। আল্লাহর রসুল বলেছেন, যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ায় থাকে এদের কোনো ইবাদত বন্দিগি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 3 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলেন যারা মা বাবার সাথে বেদবি করে। 2 নম্বর যারা মদ পান করে মদে অভ্যস্ত হয়ে গেছে, মদ ছাড়া আর বাঁচতে পারে না। 2টি জিনিসের অভ্যাস খুব খারাপ জিনিস। 1 নম্বর হলো নেশা, 2 নম্বর হলো জুয়া। এই 2টির অভ্যাস যারে ধরেছে আর 14 গোষ্ঠী নিপাত করে ছাড়ছে। এই কারণে এই 2টি জিনিস থেকে আমাদের খুব যত্ন সহকারে বেঁচে থাকা দরকার। তো যারা মদ পান করবে আল্লাহ তাআলা এদের পক্ষ থেকে ইবাদত বন্দিগি দোয়া কবুল করবে না। কারণ হলো মদের কারণে বাহ্যিকভাবে তার অন্তর মরে যায়, আর মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আভ্যন্তরীণভাবে তার কলব নষ্ট হয়ে যায়, আর তাকদীরকে অবিশ্বাস করার কারণে তার ঈমান মরে যায়। তাহলে তার কি অন্তর দিয়ে ইবাদত বন্দিগি করলো, কি আর আল্লাহ কবুল করবেন? তাহলে 2 নম্বরে কি, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে এদের কোনো ইবাদত বন্দিগি কাল কিয়ামতের দিন আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর হলো আল্লাহর নবী, তিনি আল্লাহর কাছে যেই দোয়াই করেন না কেন অগ্রিম তার সকল দোয়া আল্লাহ কবুল করে নিছেন। অগ্রিম তার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যদি ভবিষ্যতে কোনো গুনাহ হয়, যদিও আল্লাহ তাআলা তাদেরকে মাসুম করেছেন,
তাদের পবিত্রতা সম্মানের জন্য আল্লাহ এমন কথা বলেছেন। তো আল্লাহর রসুল যেই দুয়াই আল্লাহর কাছে করেছেন সেটা আল্লাহ কবুল করে নিয়েছেন, কবুল করতে কোনো আল্লাহ তাআলা দেরি করেন নাই। তো আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন এক ব্যক্তির জন্য বদদুয়া তিনি করেছেন, এক ব্যক্তির জন্য আল্লাহ রসুল কি করেছেন? বদদুয়া করেছেন। তো রসুলের সব দুয়াই আল্লাহ কবুল করেছেন। তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের উম্মতের জন্য একটি পাপের মধ্যে জর্জরিত এক ব্যক্তির জন্য অগ্রিম আল্লাহর রসুল বদদুয়া দিয়ে গেছেন, এটা অবশ্যই কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই যার জন্য আল্লাহ রসুল বদদুয়া দিয়েছেন সে কে ব্যক্তি? সেই ব্যক্তি হলেন মা বাবার সাথে অবাধ্য আচরণ যারা করে, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, এদের জন্য আল্লাহ রসুল বদদুয়া দিয়ে গেছেন। মুসলিম শরীফের একটি হাদিস, 2552 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলতেছেন রগিমা আনফু রাজুলিন, রগিমা আনফু রাজুলিন, রগিমা আনফু রাজুলিন। এক কথা আল্লাহ রসুল 3 বার বললেন, দুনিয়ার ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, দুনিয়ার ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হয়ে যাক, ওই ব্যক্তির কপাল পুড়ে যাক, ওই ব্যক্তি হতভাগা হয়ে যাক। আল্লাহর রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই হতভাগা ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা। ওই ব্যক্তি যার জন্য আমি বদদুয়া করতেছি, যেই ব্যক্তির জীবনে তার বৃদ্ধ পিতামাতা ছিল, তার জীবিত পিতামাতা ছিল, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তার জীবিত পিতামাতা পেয়েও সে জান্নাত অর্জন করতে পারে নাই। মা বাবার সাথে ভালো আচরণ করে সে জান্নাত কামাই করতে পারে নাই, বরং তাদের সাথে বেয়াদবি আচরণ করে, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের মনে কষ্ট দিয়ে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রসুল বদদুয়া দিয়ে গেছেন ওই ব্যক্তির জীবনে কোনো কল্যাণ হবে না, ওই ব্যক্তির জীবনে কোনো জিনিসে বরকত হবে না যারা তাদের পিতামাতাকে কষ্ট দেয়, যারা তাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করে। তো 3 নম্বর শাস্তি হলো আল্লাহর রসুলের বদদুয়া তার উপর আরোপিত হবে, যার কারণে তার জীবনে বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু বাড়ি গাড়ির যে আসল উদ্দেশ্য শান্তি, সেটা তার জীবনে থাকবে না। তার জীবনে অনেক কিছু ক্যারিয়ার সে করতে পারে, কিন্তু এই সব কিছুর উদ্দেশ্য একটু শান্তি উপভোগ করা, দুনিয়ার মধ্যে একটু শান্তিতে ঘুমানো, এই জিনিসটি তার থেকে অনুপস্থিত হয়ে যাবে যারা তাদের মা বাবাকে কষ্ট দিবে। 4 নাম্বার, এই গুনাহ মারাত্মক গুনাহ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এই গুনাহ মাফ করা হয় না, মানে সহজেই মাফ করা হয় না। মিশকাত শরীফের এই হাদিস 4728 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله ما شاء إلا عقوق الوالدين। আল্লাহর নবী বলেন বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, এমনকি শিরিক গুনাহও মাফ করতে পারে যদি ওইভাবে মাফ চাওয়া হয়। কিন্তু রসুল বলেছেন মা বাবার সাথে বেদবি, মা বাবাকে কষ্ট দেওয়ার যেই গুনাহ, এটা আল্লাহ সহজেই মাফ করে না। রসুল বলছেন এই গুনাহই মাফ করা হয় না, কারণ হলো শিরিক, এটা আল্লাহর হক, আল্লাহর কাছে মাফ চাইলে পাওয়া যায়। আর মা বাবাকে কষ্ট দেওয়া, এটা হলো বান্দার হক নষ্ট করা। মা বাবা মাফ না করলে আল্লাহ তাকে মাফ করবে না। এই কারণে রসুল বলেছেন কুল্লুয যুনুব, সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারে, ইল্লা মাশা আল্লাহ, তিনি সব কিছুই মাফ করে দিতে পারেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন। কিন্তু পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, এই গুনাহ আল্লাহ সহজেই মাফ করেন না, মারাত্মক গুনাহ। আমরা খুবই সিম্পলভাবে নেই, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদেরকে শেখানো হচ্ছে পিতামাতার থেকে দূরে থাকো, তারা বৃদ্ধ হয়ে গেছে, এই সোশ্যাল সমাজে তাদেরকে গ্রহণ করা হবে না, তারা বৃদ্ধ, তারা আলাদা জায়গায় থাকবে। পৃথিবীর একটি রাষ্ট্রে তো তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরকে ওষুধ খেয়ে মেরে ফেলানো হয়, তাদেরকে হত্যা করা হয়। এই যে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে, আমাদের কি বলে 51ভুক্ত যেই পরিবার, এটার ক্ষেত্রে যে অনীহা সৃষ্টি করা হচ্ছে, বিয়ে করবা, তোমার বউ নিয়ে তুমি আলাদা সংসার করবা, পিতামাতাকে আলাদা করে দিবা, তাদের অবস্থা আলাদা করে দিবা, এইগুলো কিন্তু মোটেও আমাদের জন্য ভালো খবর নয়, আমাদের অশনি সংকেত। এটার কারণে হতে পারে আমাদের জীবনের সব আমল বিফলে চলে যাবে। 4 নম্বর হলো কি, এই গুনাহ সহজে আল্লাহ তাআলা মাফ করেন না। 5 নম্বর ভয়াবহ অবস্থা হলো আপনি পৃথিবীতে বসবাস করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, অনেক কিছুই আপনি অর্জন করছেন, অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু আপনি যত কিছুই অর্জন করেন না কেন, আপনার ব্যবসা বাণিজ্য রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবেন না, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন না।
রিজিকে বরকত কি জিনিস আপনারা জানেন, অনেক কিছু আছে, কিন্তু এইগুলোর যে উদ্দেশ্য আপনার অন্তরে একটু আত্মতৃপ্তি অর্জন করা, সেটা আপনি পাবেন না। এটা হলো বরকত নষ্ট হওয়ার নামান্তর। তো আপনি অনেক কিছু করলেও যদি আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনার রিজিকে সংকট দেখা দিবে। অনেক খাবার আপনার সামনে থাকবে কিন্তু খাইতে পারবেন না, আল্লাহ পিছন দিক থেকে চাবি মেরে দিয়েছে, খাইলেই আপনি চিত্র হয়ে পড়ে যাবেন। এটা হলো রিজিকে সংকট হয়ে যাওয়া। তবে সবার ক্ষেত্রে না, অনেক ভালো মানুষও আছে অসুস্থ হয়ে যায়, খাইতে পারে না, হতে পারে আল্লাহ তাদেরকে ভালোবাসার কারণে পরীক্ষা নিচ্ছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রিজিকে সংকট দেওয়ার মানে হলো সে অনেক কিছু সে পাবে কিন্তু খাইতে পারবে না, অনেক কিছু অর্জন করবে কিন্তু শান্তি পাবে না। এটা হলো রিজিকে সংকট হওয়ার দৃষ্টান্ত। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের আরেকটি হাদিস, 2557 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه, দুনিয়ার যেই ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিক, ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, তার হায়াতের মধ্যে বরকত হোক, তার যে হায়াত রয়েছে এই হায়াতের মধ্যে আল্লাহ বৃদ্ধি দান করুক, এটা যদি কেউ চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আত্মীয়কে? নিজের মা বাবা। পৃথিবীতে সবচেয়ে বড় আত্মীয় কে? আপনার মা বাবা। তো আল্লাহর রসুল বলেছেন, আত্মীয়র সাথে যারা খারাপ আচরণ করে তাদের রিজিকের মধ্যে সংকট দেখা দিবে, তাদের হায়াতের মধ্যে বরকত নষ্ট হবে। হায়াতের মধ্যে বরকত নষ্ট হওয়া বুঝছেন তো, মানে বয়স আপনার 70 বছর 75 বছর হয়ে যাবে না, 70 বছর বয়সেই 100 বছরের কাজ আপনি আঞ্জাম দিতে পারবেন। এটা হলো হায়াতের মধ্যে বরকত হওয়া। তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করলে আপনার রিজিকে সংকট দেখা দিবে, আপনার খাবার আপনার সম্পদ থাকবে কিন্তু আপনি শান্তি পাবেন না, আর আপনার হায়াতের মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে। 6 নম্বর ভয়াবহ অবস্থা, যেই ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করে আল্লাহ তাআলার রাগ আর গোসা সবসময় তার উপর বর্ষণ হতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি কারো উপর রাগান্বিত থাকে, অশান্তি আর শাস্তি পাওয়ার জন্য তার কি আর কোনো কিছু দরকার থাকে? আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট থাকে তার জন্য তো জাহান্নাম। আর আল্লাহ যদি কারো উপর সন্তুষ্ট থাকে, সে দুনিয়াতে যেই জীবনযাপনই করুক না কেন, পরকালে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তির ব্যবস্থা থাকবে। তো রাসূল বলেছেন, তিরমিজি শরীফের একটি হাদিস, 1899 নম্বর হাদিস, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি, তার গোসা মা বাবার রাগের উপর। যদি সন্তানের উপর মা বাবা রেগে যায়, বুঝতে হবে আল্লাহ তাআলা তার উপর গোসা করেছেন, তার উপর রাগ করেছেন, আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছেন। এই কারণে আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে ভালো আচরণ করলেই আল্লাহ খুশি হয়ে যান, ওই ব্যক্তির উপর আল্লাহ রাজি হয়ে যান। 7 নম্বর ভয়াবহ অবস্থা, আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করলে আপনি কপালে লিখে নেন, আপনার সন্তানরা আপনার সাথে ডাবল স্পেন্সার করবে। আপনি যদি আপনার বাবারে যদি একটা থাপ্পড় দেন, ভবিষ্যতে আপনার সন্তান আপনার ডাবল থাপ্পড় মারবে। এটার নজির উদাহরণ পৃথিবীতে অহরহ রয়েছে। বর্তমানে অনেকেই বলে, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে আমারে মারতে আসে। ভাই, আপনি আপনার পিতা মাতার সাথে কেমন আচরণ করেন ইতিহাস খুঁজে দেখেন। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে লিখিত রয়েছে, আপনি যে আচরণ করবেন আপনার সন্তানরা আপনার উপর ওই আচরণ করবে। সূরা হামিম সিজদা 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সলিহান ফালিনাফসি, যেই ব্যক্তি নেক আমল করবে তার একটি প্রভাব, তার একটি আসরত তার জীবনের মধ্যে পড়বে। ওয়ামান আসা আফা আলাইহা, আর যেই ব্যক্তি অন্যায় আচরণ করবে তার যেই কুপ্রভাব, তার যেই পার্শ্ব প্রতিক্রিয়া তার জীবনের উপর পড়বে, তার আমলের উপর পড়বে। এই আয়াতের ব্যাখ্যা হলো, আপনি মানুষের সাথে যেমন আচরণ করবেন মানুষও আপনার সাথে তেমন করবে। আমাদের এক ওস্তাদ ঘটনা বলছেন, তিনি বাথরুমে গেছেন, হঠাৎ করে বদনা নিয়ে যাইতে পারেন নাই। তো তার ছোট্ট একটি বাচ্চা, এই 4-5 বছর হবে, বদনা পারে না, পানি নিয়ে পেটের সাথে লাগায়া উস্কায় নিয়ে যেতেছে, বাথরুমের কানি দিয়ে আসছে। সে ভাবছে বাবা প্রতিদিন টয়লেটে যায়, বদনা নিয়ে যায়, আজকে বদনা নেয় নাই, মনে হয় ভুলে গেছে। এই কারণে বাচ্চাটার কি বোধোদয় হয়েছে, এটা আমার বাবার জন্য জরুরি, এ কারণে বদনায় পানি নিয়ে দিয়ে আসছে। তো এই যে বাবার কাছ থেকে শিখছে, এই সন্তানের যখন সন্তান হবে এরাও বাবার প্রতি এরকম শ্রদ্ধাশীল হবে। তো আরেকজন বলতেছে, হুজুর আমারও একটা ছেলে আছে, সেই ভালো ছেলে। কি
খুব বাধ্য সন্তান, কি সন্তান, কি যে হবে, বাবার কি দরকার সেটা সে অগ্রিম জানে, অমক তমক কি, যে আমি একদিন চরের মধ্যে ধান কাটতে গেছি, তো প্রতিদিন তো মনে করেন বিড়ির প্যাকেট নিয়ে যায়, ওই দিন আর বিড়ির প্যাকেট নিয়ে যাই নাই, ও দোকান থেকে এক প্যাকেট বিড়ি কিনে দৌড় পেয়ে আমার কাছে দিয়ে আসছে, জানে যে বাবার এটা দরকার, এটা বাবা বাধ্য সন্তান। তো হুজুর বলছে, হ্যাঁ তোমার বিড়ির প্যাকেট দিয়ে আসছে, হ্যাঁ তোমার বিড়ির প্যাকেট দিয়ে আসছে, আর তুমি ভাবতেছো এটা তোমার বাধ্য সন্তান। ওই যে যেই সন্তান তোমার বিড়ির প্যাকেট দিয়ে আসছে না, খুব তাড়াতাড়ি আসবে ওর সন্তান ওরে গাঞ্জার প্যাকেট দিয়ে আসবে। হ্যাঁ, বাবাকে দৌড়ানি দিচ্ছে সন্তান, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর গেছে, বাবা থেমে গেছে, সন্তান ভাবতেছে কি ব্যাপার, আমি দাউনি আপনারে দৌড়ানি দিচ্ছি, আপনি এখানে থেমে গেলেন, কারণটা কি? তো বাবা বলতেছে, বাবা তোর দাদারে দৌড়ানি দিয়ে এই পর্যন্ত আনছিলাম, আর আমার নিস না। ওর দাদারে কি করছে, ওর বাবা দৌড়ানি দিয়ে এই পর্যন্ত আনছিল, ওই কারণে তার সন্তান তারে দৌড়ানি দিয়ে এই পর্যন্ত আনছে। তো আপনি যদি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন, ভালো আচরণ করলে আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়ামান আসা আফা আলাইহা, আপনি যে আচরণ করবেন যে কোনোভাবেই হোক ওটার কুপ্রভাব আপনার উপর চলে আসবে। এই কারণে যারা আমরা সন্তান আছি, যদি আমাদের সন্তানগুলোকে বাধ্য করতে চাই, আমাদের সন্তানরা আমাদের খেদমত করুক, এটা যদি আমরা চাই, তাহলে সন্তানের যেই অধিকারগুলো আছে, হ্যাঁ সেগুলো আমরা, মা বাবার যেই অধিকারগুলো আছে, মা বাবার প্রতি আপনার পক্ষ থেকে যেই কর্তব্য দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন করেন। আপনার সন্তানকে বলতে হবে না, এই তুই আমারে সালাম দাস না কেন, ওই দূর থেকে এমনি সালাম দিবে, আমার আব্বা ঘরে ঢোকার সাথে সাথে তারা সালাম দিতে হবে, এটা শিখাইতে হবে না। আপনার বাবার সাথে এমন আচরণ করেন, আপনার সন্তানরা আপনার সাথে তেমন করবে। এরপরে 8 নম্বর ভয়াবহ অবস্থা, মা বাবার সাথে খারাপ আচরণ করলেই দুনিয়াতেই ব্যক্তির শাস্তি হয়ে যায়, পরকালে তো তার শাস্তি থাকেই, দুনিয়াতেই অগ্রিম আল্লাহ তার জন্য শাস্তির ব্যবস্থা করে দেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু দাউদ শরীফের হাদিস 4902 নম্বর হাদিস, মা মিন আযজারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, 2টি অপরাধ এমন রয়েছে যেই 2টি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই তাড়াতাড়ি দিয়ে দেন, আখিরাতে তো তাদের শাস্তি আছেই, আখিরাতের সাথে সাথে দুনিয়াতেও তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে দেন। 1 নম্বর হলো মিনাল বাগি ওয়া কতিয়াতির রহিমি, 1 নম্বর হলো মানুষের উপর জুলুম। আপনি যদি কারোর উপর জুলুম করেন, আপনি ভাবতেছেন আপনি তো ভালোই আছেন, এদিক থেকে জুলুম করছেন, পিছন দিক থেকে আরেকজন ঘাওয়া মেরে চলে যাবে। এরপরে 2 নম্বর অপরাধ হলো যেই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, অকতিয়াতির রহিমি, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করা। আর বলেছি আত্মীয়দের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় হলো মা বাবা, তাদের সাথে খারাপ আচরণ করলে সন্তান দুনিয়াতেই শাস্তি পেয়ে যায়, হয়তো অপমানের মাধ্যমে, হয়তো মানুষের কাছে লাঞ্ছনার মাধ্যমে, হয়তো মানুষের কাছ থেকে শাস্তি পাওয়ার মাধ্যমে সন্তান দুনিয়াতেই শাস্তি পেয়ে যায়। হয়তো ভাবতেছেন কই কিছু তো হইল না, কিন্তু মানুষের জন্য অনেক বড় একটি শাস্তি কিন্তু অপমান, মানুষের কাছে সম্মান না পাওয়া, এটাও কিন্তু বড় শাস্তি। তো যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, অন্য মানুষও তার সাথে ভালো আচরণ করে না, নিঃসন্দেহে এটা তার জন্য অপমান, নিঃসন্দেহে এটা তার জন্য লাঞ্ছনার বিষয়। তো যে কোনোভাবেই হোক, আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহ দুনিয়াতে যে কোনোভাবেই হোক শাস্তি দিবেন, যদি মা বাবার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে না নেন। এরপরে পরকালে তো শাস্তি রয়েছেই। এরপরে 9 নম্বর ভয়াবহ অবস্থা, ফেরেশতা জিবরাইল রমজান মাসে একবার আল্লাহ রসুলকে অবগত করাইলেন যে ফেরেশতা জিবরাইল আমিন আমিন বলতেছে একটা বিষয়ে, আর রসুলও তার সাথে আমিন বলতেছেন। ফেরেশতা জিবরাইল দোয়া করতেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ সত্ত্বেও আপনার নামে দুরুদ পড়ল না। দ্বিতীয়, তো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে রমজান মাস আসলো কিন্তু রমজান পালনের মাধ্যমে সে তার গুনাহ মাফ করা যেতে পারলো না। 3 নম্বর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার মা বাবাকে পেয়েছে কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করে সে জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আল্লাহর রসুল ফেরেশতা জিবরাইলের এই বদদুয়ায় আমিন বলেছেন। এর মানে হলো ফেরেশতারাও আমিন বললেন, আল্লাহর রসুলও আমিন বললেন, মানে রসুলের পক্ষ থেকেও বদদুয়া, ফেরেশতাদের পক্ষ থেকেও বদদুয়া। যারা মা বাবাকে পাইল কিন্তু সে জান্নাত কামাই করতে পারলো না, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তার অকল্যাণে তার বদদুয়ার ক্ষেত্রে আল্লাহর রসুল আমিন বলেছেন। তাহলে যেই ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করবে তার জন্য ফেরেশতাদের বদদুয়া, রসুলের বদদুয়া, রসুল
ওই ব্যক্তির জন্য অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করে রাসূলের অভিশাপ এবং খারাপি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। 10 নম্বর যেই চূড়ান্ত শাস্তি ওই ব্যক্তির জন্য হবে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার উপর জান্নাত হারাম, জান্নাতে সে যেতে পারবে না। জান্নাতে না গেলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জামিউস সগীর 3 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কদ হাররামা আলাইহিমুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণী ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। 1 নম্বর হলো আল-আকুন, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে। 2 নম্বর হলো ওয়ামান্নানুন, যারা দান করার পর খোটা দেয়। মসজিদ মাদ্রাসা অথবা কোনো ব্যক্তিকে কোনো কিছু দান করার পর, যাকাত দেওয়ার পর যখন সুযোগ পায় ঝগড়া লাগলেই খোটা দেয়। এই কয়েকদিন আগেও না তোরে আমি যাকাতের টাকা দিলাম, তুই বড় বড় কথা কস। এরকম আছে না অনেক দাতারা? হ্যাঁ, দান করার পরে যারা খোটা দেয়, আল্লাহ রাসূল বলেছেন এদের জন্য জান্নাত হারাম। এ কারণে আপনি কত বড় দাতা সেটা কোনো ব্যাপার নয়। আপনি দেওয়ার পরে আপনার পক্ষ থেকে যদি কোনো ধরনের কষ্ট ওই ব্যক্তি পায়, যেমন অনেকেই আছেন এইদিকে মানে বড় লোকরা আছে, ভাব নেয় এই তুই জাকাত খাস, জাকাতের টাকা এটা তোর আমি দিয়ে দিলাম। মানে একটু মানে কি বলে টিটকামি করার জন্য, অপমান করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য এরকম মানুষ আছে বলে। আবার মসজিদ মাদ্রাসায় কেউ কোনো কিছু দিলে বড় বড় নাম নেয়, ওটা কিন্তু আমি দিছি, ওইটা কিন্তু আমি দিছি। আমি বরাবরই কিন্তু এগুলো নিষেধ করি। সাবধান, আপনি কি দিছেন সেটা পরের কথা, যা কিছুই দিছেন এটা আল্লাহর হয়ে গেছে। দেওয়ার পরে এটা যদি আপনার নিজের দাবি করেন তাহলে কেমন হবে? দোকান থেকে আপনি 1 কেজি আলু নিছেন, 50 টাকার নোট দিছেন, আলু খাওয়ার পরে এরপরে বললেন এই 50 টাকা কিন্তু আমি দিছি। এরপরে দোকানদার কি বলবে? বলবে পাবনা আগে যাও। আপনি আলু খাওয়া শেষ, এখন দোকানে এসে বলতেছেন এই 50 টাকা কিন্তু আমি দিছি। দোকানদার কি আপনারে ভালো বলবে? তো আল্লাহর কাছে আপনি যেটা বিক্রি করে দিয়েছেন নেকামলের মাধ্যমে, জান্নাতের মাধ্যমে, ওর পরবর্তীতে যদি আপনি দাবি করতে যান তাহলে এটা জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। 3 নম্বর, তৃতীয় শ্রেণী যারা রয়েছে যাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, এরা হলো ওয়াদায়ুস, যারা দায়ুস ব্যক্তি। দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে তার সন্তানাদিরা অন্যায় কাজ করতেছে, তার স্ত্রী বিপর্দায় চলে, তার মেয়েরা বিপর্দায় চলে, তার সন্তানগুলো অন্যায় কাজ করতেছে। এখন ওই বুড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, নামাজ নিয়ে আসে, তসবিহ তাপ্তি মনে করেন শেষ, কিন্তু তার সন্তানগুলো যে বিপথে চলে যাচ্ছে তার এই ব্যাপারে মাথা ব্যথা নেই। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হলো 1 নম্বরে দায়ুস, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এই ব্যক্তির উপর জান্নাত হারাম। তাহলে দায়ুস ব্যক্তিকে আপনার সন্তানগুলো উল্টো পথে চলছে আর আপনি মনে করেন 3.5 গজ দাড়ি নিয়ে মসজিদে আসেন আর যান। সাবধান, আপনার সন্তানগুলো আপনার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সন্তানগুলোকে জান্নাতে পৌঁছাইতে হবে। কোনো কারণে আপনার দায়িত্বে অবহেলার কারণে যদি তাদের স্থান জাহান্নাম হয়, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হইলেও জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। যারা মা বাবা হারিয়েছি আমরা, যাদের মা বাবা দুনিয়ায় নাই, তাদের জন্য সর্বাত্মকভাবে দোয়া করা, বেশি বেশি ঘন ঘন তাদের কবর জিয়ারত করা, তাদের সাথে বেদবি হইলেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, আবারও বলি আপনারা তাদের কাছে যান, মাফ চান, তাদের কাছে ক্ষমা চান। আপনার যাবতীয় নেকামল তাদের সন্তুষ্টির উপর নির্ভর। আপনি তাদের সন্তুষ্টি অর্জন করতে না পারলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, দুনিয়াতে সৎভাবে জীবন যাপন করে আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।